নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। আজ কাশ্মীরের শহীদ দিবস। এই শহীদ দিবস মানে 1931 সালের 13ই জুলাই তারিখে, তখন কাশ্মীরে হরি সিং এর রাজত্ব। সেই সময় জেলের মধ্যে 22 জনকে হত্যা করা হয় যারা স্বেচ্ছাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই কাশ্মীরে আজকের দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আর আজকে আরো একটি কারণে বিশেষ দিন। গোর্খা কবি ভানুভক্ত আচার্য, আজ তার জন্মদিন। 1814 খ্রিস্টাব্দে 13ই জুলাই তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেপালি ভাষার খুব বড় একজন কবি এবং তাকে আদি কবি বলা হয় তার কারণ তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন নেপালি ভাষায়। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 28শে আষাঢ় 1432, ইংরেজির 13ই জুলাই 2025 রবিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 7টা বেজে 51 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং সামনের মঙ্গলবারে আপনাদের চিঠির বিষয় শিব পূজা। সে কথা তো দীর্ঘদিন ধরে বলে আসছি। শিব পূজা নিয়ে যা খুশি, মানে আপনার যা অভিজ্ঞতা, সেটা কোনো শিব মন্দির দেখাও হতে পারে, সেটা ছোটবেলার যে কুমারী মেয়েরা শিব পুজো করে সেটা হতে পারে, বা যা কিছু সেইটা লিখে পাঠাবেন একটু। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন সেই চিঠি পৌঁছে যায়। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলার কথা, কিন্তু অনুষ্ঠান সম্পর্কে কি বলবো, আজকে তো রবিবার। রবিবার মহাপ্রভুর কথা বলবার জন্য আমি তৈরি হয়ে আছি। তো মহাপ্রভু, তার যে বিবশ দশা, এবং সেই দশা ওই ভাগবতে যেরকম আছে, গোপীরা হাহুতাশ করছে, বাঁশিকে হিংসে করছে, কেননা বাঁশি সবসময় কৃষ্ণের ঠোঁটে থাকে। সেইটা দেখে বাঁশি সবসময় কৃষ্ণের যে অধর অমৃত পান করে, সেইটা দেখে তারা খুব ঈর্ষান্বিত হচ্ছে এবং মহাপ্রভু নিজেও প্রায় তাদের মতন করেই বাঁশিকে গালাগাল দিচ্ছেন। গালাগাল না হোক, অন্তত বাঁশির সম্পর্কে নিজের যে হিংসে সেইটা প্রকাশ করছেন। এই রকমের একটা জায়গায় আমরা গত রবিবার আমাদের অনুষ্ঠান শেষ করেছিলাম, সেইখান থেকে শুরু করব। কিন্তু তার আগে গান শুনবো, তারপর 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যেটা বলছিলাম যে মহাপ্রভু একেবারে প্রলাপ বকতে বকতে হাহুতাশ করছেন। বাঁশির প্রতি তার অনুযোগের কোনো সীমা নেই। উচ্চৈঃস্বরে বিলাপ করছেন এবং কাঁদতে কাঁদতে বলছেন যে বেণুর তপ জানি যবে, সেই তপ করি তবে, এ অযোগ্য আমরা যোগ্যা নারী, যা না পায়া দুঃখে মরি, অযোগ্য পিয়ে সইতে নারী, তাহা লাগি তপস্যা বিচারী। যে আমরা এর অযোগ্য, আমরা তোমার অধর ওষ্ঠ স্পর্শ করতে পারছি না, বাঁশি করছে তাই নিয়ে হাহুতাশ করছে, নিজেকেই ধিক্কার দিচ্ছেন মহাপ্রভু। এবং কৃষ্ণের সঙ্গে মিলন হোক এই আকাঙ্ক্ষা থেকে তিনি এই যে বাঁশি, সে কি তপস্যা করেছিল, কি এমন তপস্যা করেছিল যাতে করে সে এই রকমের একটা সৌভাগ্য অর্জন করতে পারল। এবং
এইরকম অবস্থা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না, আস্তে 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 তো এই যে তীব্র ভাব যেটাকে বলে সেটা আস্তে আস্তে কমে যায়। মহাপ্রভুর ক্ষেত্রেও কমে যাচ্ছে, তিনি নীরব, ক্লান্ত, নিস্পন্দ হয়ে পড়ছেন। তো মহাপ্রভুর সঙ্গী যারা, তাদের সামনে এইরকম একটা ঘটনা ঘটছে, ফলে ভেবে দেখুন আপনার সামনে যদি এইরকম কিছু হয় তাহলে আপনার কি হবে। তারা একেবারে চমৎকৃত হয়ে উঠছেন। স্বরূপরায় মহাপ্রভুর পাশেই বসে রয়েছেন এবং অন্যান্য যারা বসে রয়েছেন তারাও কৃষ্ণের মিলন গীতি গাইছেন। এবং আস্তে 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 মহাপ্রভুর এই যে একেবারে যেটা জগন্নাথের চিন্তায়, কৃষ্ণের চিন্তায় একেবারে মগ্ন হয়ে গিয়েছিলেন, সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসছেন। তিনিও তখন সেই সুর শুনে আপন মনে গান গাইছেন, আবার উঠে পড়ে নৃত্য করছেন, কিন্তু পারছেন না বেশিক্ষণ, ক্লান্ত হয়ে পড়েছেন, বসে পড়লেন। এইরকম করেই কেটে গেল সেদিনের রাত। ফিরে আসছি গানের পর। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর শ্রী চৈতন্যদেবের কথা বলতে বসেছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করে যখন শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের গৃহে এসে অবস্থান করছেন, তখন তিনি মা শচীদেবীকে ডাকলেন। শচীদেবীও তার কাছে গেলেন। গিয়ে শচীদেবী কিছুদিন ওই অদ্বৈতের গৃহে ছিলেন। সন্ন্যাস জীবনের মহাপ্রভু কোথায় যাবেন, কোথায় থাকবেন, বৃন্দাবনে যাবেন না উত্তরাখণ্ডের কোনো গিরি গুহায় যাবেন, তাই নিয়ে বিচার করছেন, তাই নিয়ে ভাবনা চিন্তা করছেন মহাপ্রভু। তখন শচীদেবী তাকে বলেন যে তুমি নীলাচলে যাও, নীলাচলে গিয়ে সেখানে থাকো, সেখানে জগন্নাথ দেব আছেন। তা মহাপ্রভুর মনে হয় যে হ্যাঁ, খুব ভালো, তাহলে নীলাচলেই যাই। এবং তিনি আসবার সময় মাকে কথা দিয়ে এলেন যে আমি যেখানেই থাকি না মা, আমি তোমার খবর নিয়মিত রাখব। এবং সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করেছেন, সারা জীবন ধরে রক্ষা করেছেন। সেই প্রতিশ্রুতি মতো প্রত্যেক বছর মায়ের খবর নিতে এবং বাংলার মানুষের খবর সংগ্রহের জন্য নিয়ম করে জগদানন্দকে নবদ্বীপে পাঠাতেন। তো এবছরও জগদানন্দ নবদ্বীপে যাচ্ছেন। মহাপ্রভু তার হাত দিয়ে জগন্নাথের যে প্রসাদী বস্ত্র, ভোগ ও প্রসাদ এই সমস্ত পাঠিয়েছেন। তো জগদানন্দ নবদ্বীপে গেলেন, গিয়ে সচী মাতা তার হাতে দিলেন সেগুলো এবং তাকে প্রণাম করলেন, বললেন যে মহাপ্রভু ভালো আছেন, সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবং সচী মাতাও একেবারে তাকে আদর যত্ন করে তাকে বসিয়ে নিমাইয়ের কথা বলো, নিমাইয়ের কথা বলো, আমাকে নিমাইয়ের কথা। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। জগদানন্দ এসেছেন সচিবাতার কাছে যে মা কেমন আছেন জানবার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে নিমাই কেমন আছে সেই সমস্ত কথাও মাকে জানাবার জন্য, তার নিমাই কেমন আছে। এবং মা বলছে নিমাইয়ের কথা বলো, নিমাইয়ের কথা বলো, কি করছে সে, কেমন আছে, কি করে, মানে একেবারে খুঁটিনাটি। মা তো, মায়ের যে দাবি পুত্র সম্পর্কে যে তার সবটা ভালো থাকুক, এইরকম একটা ব্যাপার হয়তো। এবং জগদানন্দকে ছাড়তেই চাইতেন না। সারাটা বছর সচিমাতা এই সুখটুকুর জন্য অপেক্ষা করে থাকতেন। তাই দিন মায়ের সঙ্গে কথা বলতে বলতে জগদানন্দ হঠাৎ ওই মহাপ্রভুর প্রসঙ্গ নিয়ে মাকে বললেন, মা, প্রভু তো মাঝে মাঝেই তোমার কাছে আসেন, তুমি যে ভগবানের ভোগ নিবেদন করো সেটা খেয়ে যান, অথচ তুমি নাকি এসব ব্যাপারে কিচ্ছু জানো না। আসলে এই কথাটা মহাপ্রভু একদিন ওই গম্ভীরায় বসে সবাইকার সামনে এই কথাটা বলেছিলেন যে মা যে সমস্ত ভোগ দেন সেই ভোগগুলো আমি গিয়ে গ্রহণ করি,
এবং জগদানন্দ সেখানে ছিলেন। সেই কথাটা এখন সচিমাতাকে বললেন। তো মহাপ্রভু বলছিলেন, আজ আমার বড় আনন্দ, মা আমাকে আকণ্ঠ ভরে খাইয়েছেন, আমি নিজে তার কাছে গিয়ে খেয়ে এসেছি। মা কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু বুঝতে পারেননি, তার মনে হয়েছিল এগুলো স্বপ্নে দেখা ছবি। সচিমাতা এই কথাটা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। কেন স্তম্ভিত হয়ে গেলেন? হ্যাঁ, এই জগদানন্দ তো ঠিক কথা বলেছে, সত্যি কথা। মাঝে মাঝে আমি যখন খুব ভালো রান্না টান্না কিছু করি, তখন নিমাইয়ের কথা বড় বেশি করে মনে পড়ে। খালি মনে হয় নিমাই থাকলে এই সমস্তগুলো খেত, তো তার কথা চিন্তা করতে করতে আনমনা হয়ে পড়তাম, অন্য কোনো দিকে নজর থাকতো না। এরকম অবস্থায় কত রকম ঘটনা ঘটতো, তা যেন ছবির মতো মনে হতো। বিশ্বাস করতাম না, মনে হতো এগুলো এগুলো আমার কল্পনা, এগুলো এগুলো স্বপ্ন, স্বপ্নের বিকার। কোনো গুরুত্ব দিতাম না। পরে এসব নিয়ে কিছু ভাবিনি, কিন্তু এগুলো এগুলো তো সত্যি, তার মানে সত্যি তো। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপরে আবার ফিরে আসব মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথায়। শ্রী চৈতন্যদেব পাঠিয়েছেন জগদানন্দকে। জগদানন্দ তো সচিমাতার সঙ্গে দেখা করেছেন, তারপর বেশ কিছুদিন নবদ্বীপে থেকে কাছাকাছি সমস্ত জায়গাটাকে ঘুরে ভক্তদের সঙ্গে দেখা করে অন্য বাড়িতে টাড়িতে গিয়ে তাদের খবর সংগ্রহ করতেন। এবং ওই ওখানে বাসুদেব আছেন, মুরারি আছেন, মানে মহাপ্রভুর যারা একান্ত অনুরাগী ভক্তজন, তাদের ঘরে গিয়ে কেমন করে বাংলায় এই যে বৈষ্ণব সংগঠন যেটা, সেটাকে কি করে বাড়ানো যায় তাই নিয়ে আলাপ আলোচনা করতেন। এবং এগুলো কিন্তু নিজে করতেন এমনটা না, মহাপ্রভু তাকে এই সমস্ত কাজের দায়িত্ব দিয়ে পাঠাতেন, যে মায়ের সঙ্গে তো দেখা করবেই, কিন্তু আমার ব্যক্তিগত কারণে তুমি যাচ্ছ এমনটা নয়, তুমি যাচ্ছ সংগঠনের প্রয়োজনে, বৈষ্ণব ধর্মের প্রচারের প্রয়োজনে। এবং সেই ফাঁকে তুমি মাকে একবার দর্শন করে আসবে, মাকে বলে আসবে আমি কেমন আছি, তিনি কেমন আছেন সেটা জেনে আসবে, এই পর্যন্ত। তাই নীলাচল থেকে জগদানন্দ এসেছেন, মহাপ্রভুর সাহচর্য লাভ করেন তিনি। ফলে সকলেই, ভক্তরাও সকলে খুব খুশি তাকে পেয়ে। তারাও কিছুতেই কাজ ছাড়া করতে চাইতেন না। ওই জগদানন্দ প্রত্যেকের ঘরেই একদিন দুদিন করে থাকতেন, থাকতে হতো তাকে। এবং সবটা মিলিয়ে খুব একটা আনন্দ, দুপক্ষেরই খুব আনন্দ আর কি। জগদানন্দেরও খুব আনন্দ, এবং অন্য ভক্ত যারা আছেন, যারা নবদ্বীপে রয়েছেন, তাদেরও খুব আনন্দ। তারাও বলেন যে জগদানন্দ তুমি ধন্য, তুমি, তোমার কত সৌভাগ্য, তুমি সব সময় মহাপ্রভুর পাশে পাশে আছো। তো এইরকম আর কি। একদিন জগদানন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের সঙ্গে দেখা করবার জন্য গেছেন, বেশ কিছুদিন ছিলেন সেখানে। শান্তিপুর ঘুরে চলে এলেন কাঞ্চনপল্লীতে, মানে কাঁচরাপাড়া আর কি। সেখানে শিবানন্দ থাকেন, তার ঘরে গেলেন, তার কাছে কিছুদিন থাকলেন। এবং মহাপ্রভুর যে নবদ্বীপ লীলা, সেই সময় জগদানন্দ এই শিবানন্দের ঘরে থেকেই মহাপ্রভুর সঙ্গে তার সংযোগ তৈরি হয়, তার লীলা সঙ্গী হয়েছিলেন। তো মহাপ্রভুর এই যে অষ্টপ্রহরিয়া ভাব প্রকাশের দিন, জগদানন্দ নবদ্বীপে তার কাছে ছিলেন, এবং সেদিন থেকেই সেখানে বাস করতে শুরু করেন। যে না, এই তো এক অদ্ভুত মানুষ, এ তো আর পাঁচজনের মতো নয়, আমি এর কাছে থাকব, এর সঙ্গ করব। এবং সত্যি সত্যি সেদিনের পর থেকে আর একদিনও তিনি মহাপ্রভুকে ছেড়ে থাকেননি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে যাওয়ার সময় জগদানন্দ তার সঙ্গী হয়ে গিয়েছিলেন, এবং সেখানেই থেকে গেলেন, সেখানেই মহাপ্রভুর সেবা করতেন, সেখানেই মহাপ্রভুর পাশে পাশে থাকতেন, ভগবান বলে মনে করতেন, একেবারেই ভগবান। এবং তারই নির্দেশে মহাপ্রভুই জগদানন্দকে বলেছিলেন যে তুমি সমুদ্র তীরে গিরিধারীর সেবা করো। বলেছিলেন মরে দিল গিরিধারী সেবা সিন্ধু তটে। এই হচ্ছে জগদানন্দের ডিউটি যাকে বলে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা শুনছেন। সেই সূত্র ধরে বলছি জগদানন্দের কথা, তিনি নবদ্বীপে এসেছেন।
শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন মহাপ্রভুর কথা। মহাপ্রভু এই যে ক্ষণে ক্ষণে সংজ্ঞাহীন হয়ে পড়েন, কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে যান, কোনো কিছুর কোনো ঠিক নেই, শরীর দুর্বল হয়ে পড়ছে, এ নিশ্চয়ই কোনো একটা অসুখ করেছে। সেই অসুখের নিরাময়ের জন্য জগদানন্দ ঔষধি তেল টেল তৈরি করেছেন, করে এবার বাংলার কাজ শেষ হয়ে গেছে, নীলাচলে ফিরে যাবেন। প্রায় 16 সেরের মতন তেল, ঔষধি তেল, সেগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছেন ভালোবেসে। ভালোবেসেই তো তিনি যেটা করছেন, ভক্ত মানুষেরা তাকে ঠিক বলে মনে করবেন না। মহাপ্রভুর এই যে বাহ্যজ্ঞান রহিত হয়ে যাওয়া, এই যে নানান রকমের ব্যাকুলতা, নানান রকমের উন্মাদ দশা, এগুলো শারীরিক অসুস্থতার কারণে এটা অনেকে মেনে নেবেন না, কিন্তু জগদানন্দ তো ভালোবেসেই এইরকম করে ভেবেছেন। এবং এই অত দূর থেকে, সেই নবদ্বীপ থেকে 16 সের তেল মাথায় নিয়ে হাঁটতে 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 নীলাচলে যাচ্ছেন। তো এই যে এই ভালোবাসাটা, প্রবল ভালোবাসা, যাতে করে নিজের সুখ আরাম যা কিছু বলুন না কেন সেইটাকে ত্যাগ করা যায়, সেই ভালোবাসাটা তো প্রকাশ পাচ্ছে জগদানন্দের এই আচরণে। তো নীলাচলে পৌঁছলেন, পৌঁছে সেই 16 সের তেল তিনি গোবিন্দর হাতে দিলেন। গোবিন্দ মহাপ্রভুর দেখাশোনা করতেন, গোবিন্দ মহাপ্রভুর একেবারে পরিচারক ছিলেন। তো গোবিন্দর হাতে দিয়ে বললেন যে, শোনো, আমি বাংলা থেকে, নবদ্বীপ থেকে এই তেল নিয়ে এসেছি, মহাপ্রভুর অঙ্গে মালিশ করবে। তো মহাপ্রভু সেই তেল মহাপ্রভুকে দেখানো হলো, গোবিন্দ নিয়ে গেলেন, নিয়ে তার গুণাগুণ ব্যাখ্যা ট্যাখ্যা করে বললেন যে, প্রভু, জগদানন্দ পণ্ডিত দেশ থেকে ফিরে এসেছেন, তোমার শরীরের যে কষ্ট সেটা বুঝতে পেরেছেন, তো বাংলা থেকে সুগন্ধি চন্দন তেল নিয়ে এসেছেন। সেই তেল আমার কাছে আছে এই যে, এবং অনুরোধ করেছেন যাতে আমি তার থেকে অল্প স্বল্প পরিমাণে তেল নিয়ে তোমার মাথায়, তোমার সারা গায়ে মালিশ করে দিই। এই তেল ব্যবহার করলে তোমার এই যে বায়ু, পিত্ত, কফ, এই সমস্ত থেকে যে অসুস্থতা হয়েছে, তুমি সুস্থ হয়ে উঠবে। মহাপ্রভু অসম্ভব রেগে গেলেন, অসম্ভব রেগে গেলেন, চুপ করে বসে আছেন। গোবিন্দ যে বললেন এই কথাগুলো, তার কোনো প্রতিক্রিয়া তার ভিতরে নেই। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভাবুন, মহাপ্রভুর সামনে ওই যে তেল, সেই তেল দিয়ে বলা হচ্ছে, জগদানন্দ, গোবিন্দ সব আছেন, যে এই তেল অঙ্গে মালিশ করলে আপনার বাত, পিত্ত, কফ ইত্যাদি ইত্যাদি সেরে যাবে। আর মহাপ্রভু সংসার জীবনের সমস্ত রকমের পার্থিব ভোগ ও সুখ বিলাস সমস্ত কিছু পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে সংসার ছেড়ে চলে এসেছেন, নীলাচলে রয়েছেন। বিষয় যা কিছু, বিষয় সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, ভোগের যা কিছু বিষয়, সে একেবারে তার সম্পর্কে প্রবল বিরাগ। আর তাছাড়া তার ধরনটা আপনারা এতদিনে বুঝে নিয়েছেন যে তিনি কারুর অনুরোধ উপরোধ, তার যা সংকল্প সেই সংকল্প তিনি বজায় রাখবেন। ওই অনুরোধ উপরোধে তিনি বিচলিত হবেন না। তিনি যা ঠিক করেছেন সেইখান থেকে তিনি সরবেন না। এ তো বহুবার বহু রকম করে আমরা প্রমাণ পেলাম। তো এই যে তেল নিয়ে এসেছে মালিশ করবার জন্য, কেননা আপনার যেইটা হয় সেইটা হচ্ছে অসুস্থতার লক্ষণে। খুব খুব আঘাত লেগেছে মনের মধ্যে। তো গোবিন্দর দিকে তাকিয়ে বলছেন যে, তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর তেল ব্যবহারের অধিকার নেই, তার উপর আবার সুগন্ধি তেল। যাও, সবকিছু আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। এই কথা বলে চুপ করে বসে আছেন। একটু পরে একটু শান্ত হলেন। শান্ত হবার পরে বললেন যে, তুমি একটা কাজ করতে পারো,
এই তেল তুমি জগন্নাথ দেবের মন্দিরে দিয়ে আসতে পারো। এই তেলে বিগ্রহের সামনে প্রদীপ জ্বলবে, জগন্নাথ দেবের সেবার কাজে লাগবে। তাহলে জগদানন্দ এই যে এত পরিশ্রম করে এতখানি তেল মাথায় বহন করে নিয়ে এলো, সেইটা সার্থক হবে। আমার সামনে থেকে নিয়ে যাও, যাও যাও। তো গোবিন্দ তো যাকে বলে ভয়ে থরথর থরথর করে কাঁপছে, আর কোনো কথা বলবার নেই, তাড়াতাড়ি ওখান থেকে চলে এসছেন। তা জগদানন্দ বাইরে ছিলেন, গোবিন্দর কাছে এসছেন, এসে বলেছেন যে কি হলো, কি বললেন মহাপ্রভু? তেল গ্রহণ করেছেন? খুব সরল মনে জিজ্ঞেস করেছেন। তা গোবিন্দ কি বলবেন, মানে সরাসরি ওরকম করে বলা যে না গ্রহণ করেননি, সেটাতেও সংকোচ হচ্ছে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সে কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আর বলছিলাম যে জগদানন্দ তো তাড়াতাড়ি গোবিন্দর কাছে এসে বলছে যে কি মহাপ্রভু কি বললেন, তেল গ্রহণ করেছেন? গোবিন্দের কি উত্তর দেবেন? বৈষ্ণব তিনি, মুখের ওপর রূঢ় কথা তো বলতে পারেন না, বলতে খুব সংকোচ হয়। তো যাই হোক, অনেক কুণ্ঠা নিয়ে বললেন যে না, মহাপ্রভু তেল গ্রহণ করতে অস্বীকার করেছেন। তা জগদানন্দের খুব কষ্ট হলো, খুব কষ্ট, একবারে মানে যেমন হঠাৎ করে একটা বুকে ধাক্কা লাগলে মানুষ চুপ করে যায়, আর কোনো কথা বলতে পারে না, সেই রকম করে চুপ করে দাঁড়িয়ে আছেন, আর কোনো কথা বলছেন না, কিচ্ছু জিজ্ঞেস করছেন না কি হলো না হলো। তা আস্তে 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 বাড়িতে ফিরে এলেন। জগদানন্দ অনেক দিন ধরে মহাপ্রভুর নানান সুখ দুঃখের সাথী, মহাপ্রভু তাকে বড় ভালোবাসেন, এবং সত্যি সত্যি জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, বিদ্বৎ সমাজে তার মর্যাদা আছে, তাকে সরস্বতীর বরপুত্র বলা হতো। মহাপ্রভু খুব সম্মান করতেন। বিষ্ণুপ্রিয়ার কাছে কাঁচরাপাড়ার এই ব্রাহ্মণ কুমারকে তিনি দ্বাদশ বিগ্রহের অন্যতম বলে পরিচয় করে দিয়েছিলেন। এবং মহাপ্রভু সন্ন্যাস নেবার পর থেকেই জগদানন্দ তার সঙ্গে সঙ্গে আছেন, তার সেবা করছেন। তিনিও নিষ্ঠাবান ব্রহ্মচারী, সর্বত্যাগী মানুষ, সন্ন্যাসী। কিন্তু যেটা হয় আর কি, সন্ন্যাসীও তো মানুষ। সন্ন্যাসী হলেও তার যে মানুষের যে গুণগুলো, মানুষের যে স্বভাব, সেই স্বভাবের মধ্যে ভালোবাসাই তো আছে। সেই স্বভাবের মধ্যে যাকে ভালোবাসি তার সম্পর্কে উদ্বেগ আছে। সেই স্বভাবের মধ্যে যাকে ভালোবাসি তার যাতে ভালো হয়, তার মুখে যেন একটু হাসি ফোটে, এই আকাঙ্ক্ষাটুকু আছে। এইটা তো শুকিয়ে যায়নি, এগুলো তো একেবারে আমাদের প্রবৃত্তির মধ্যে থেকে আছে। ফলে মহাপ্রভু এরকম একটা কঠিন কঠোর একটা খুব নিষ্ঠাবান একটা জীবন, ওই রকম জীবনটাকে বেছে নিয়েছেন দেখে জগদানন্দের মনে খুব কষ্ট হয়। যেমন ভালোবাসার মানুষ যদি কষ্ট পায় তাহলে যে কষ্টটা আমাদের সকলেরই হয় সেই রকম। আবার ইদানিং বুঝতে পারছেন যে মহাপ্রভুর শরীর বা মন দিনের পর দিন খুব ক্রমশ অবনতি হচ্ছে, তাই দেখে খুব উৎকণ্ঠায় ভোগেন। এখন একটা সুযোগ এসছে বলে এই তেল নিয়ে এসেছেন। কিন্তু গোবিন্দ বললেন যে না, মহাপ্রভু তেল গ্রহণ করবেন না। তিনি বলেছেন যে না, আমি এই তেল গ্রহণ করব না। স্বভাবতই খুব অভিমান হলো, কিন্তু কাউকে কিচ্ছু বললেন না। ঠিক আছে, মহাপ্রভু যখন নেবেন না, নেবেন না, কি আর করা যাবে। কাউকে কিচ্ছু বলছেন না, নিজের মনে নিজের যে কাজকর্ম সেগুলো করে যাচ্ছেন। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল। জগদানন্দের মনে হচ্ছে যে তক্ষুনি বলেছে, তাতে করে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া তো হয়। সেই প্রতিক্রিয়ায় মহাপ্রভু বলেছে না, আমি তেল নেব না, কটা দিন যাক। তো দিন 10 গেছে। তারপরে আবার মহাপ্রভুর কাছে গেছেন গোবিন্দকে সঙ্গে নিয়ে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। তার একেবারে
শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি আমরা। সেই শেষ পর্যায়টি শুরু হবে গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ওই দিন দশেক পরে জগদানন্দ মহাপ্রভুর কাছে গেছেন, গোবিন্দ আছেন সঙ্গে। তা গোবিন্দই তার হয়ে বলছেন যে প্রভু, জগদানন্দের খুব বাসনা, আপনি যেন তার নিয়ে আসা তেল ব্যবহার করেন। এই কথা বলবার জন্য তিনি আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন, আপনি একটু ভেবে দেখুন। তো সামনে জগদানন্দ রয়েছে, জগদানন্দকে উনি খুব মান্য করতেন। সত্যি সত্যি পণ্ডিত লোক একজন, অনেক দিন ধরে আছে, তার সম্পর্কে একটা সম্মানের বোধ রয়েছে মহাপ্রভুর মনের মধ্যে। মহাপ্রভু বললেন, হ্যাঁ খুব ভালো, ভালোই হবে। তাহলে এই দেহটা মালিশ করে দেবার জন্য একজন, যে মালিশ টালিশ করে এইরকম একজনকে নিয়ে এসো। হ্যাঁ, এইরকম সব সুখ ভোগ করবার জন্যই তো সন্ন্যাস নিয়েছি, তাই না? এই বলতে বলতে আস্তে 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 আস্তে, যেরকম হয় না যে রাগটা প্রকাশ করবার জন্য আমরা তামাশা করি, এই তামাশাটা থেকে ক্রমশ রাগে পরিণত হয়ে যায়। বলে উঠলেন যে আমার সর্বনাশ হবে আর তোমরা সবাই পরিহাস করবে। হ্যাঁ, আমি তো সন্ন্যাসী, আমি যখন পথ দিয়ে যাব তখন আমার শরীর থেকে সুগন্ধি তেলের গন্ধ বেরোবে। আশপাশে যারা আছে পথচারী, তারা সেই ঘ্রাণটা পেয়ে আমার দিকে আঙুল তুলে তুলে বলবে তো, এই যে হে, এই যে গা থেকে কিরকম চন্দনের গন্ধ বেরোচ্ছে, স্ত্রী সঙ্গীধারী বিলাসী তান্ত্রিক সন্ন্যাসী, বলবে না? সবাই চুপ করে আছে, কোনো কথা বলছে না। মানে এই কথার উত্তরে আর কি কথা বলবার থাকতে পারে বলুন? এবং গোবিন্দ এতদিন ধরে মহাপ্রভুর নিত্য সেবায় আছেন, তিনি ভালো মতো জানেন যে মহাপ্রভু কখনো কখনো কারুর কাছে পার্থিব সাহায্যের আশা করেন না। ভোগসুখের জন্য তিনি কারুর কাছে কিচ্ছু বলা অসম্ভব। ভোগসুখ হচ্ছে আত্মসুখ। এই আত্মসুখ ঈশ্বরের দিক থেকে মনকে বিমুখ করে দেয়। মহাপ্রভু এইটুকুই বললেন, এইটুকুই বললেন, এর চেয়ে বেশি আর বললেন না। সামনে জগদানন্দ রয়েছেন, তাকে ফিরে যেতে হলো। এই যে আখ্যানটা, এই আখ্যানের ভেতর থেকে একটা কথা বেরিয়ে আসছে, সেটা এর আগেও আমরা দেখেছি যে মহাপ্রভু, আমি সন্ন্যাসী, আমি ধর্ম প্রচার করতে এসেছি, আমার সম্পর্কে কোনো ত্রুটি, আমার আচরণ সম্পর্কে কোনো ত্রুটি, আমার জীবনযাপন সম্পর্কে কোনো ত্রুটি যেন লোকের চোখে না পড়ে। লোকে যেন এই কথাগুলো বলতে না পারে যে না, এই ভেকধারী সন্ন্যাসী, নিজে তো বিলাসীর জীবনযাপন করছে। যারা নেতা হবেন, যারা প্রবক্তা হবেন, তাদের এই কঠোর অনুশাসন তো মেনে চলতেই হবে। কিন্তু সত্যি সত্যি কি আমাদের চারপাশে তাই দেখি? আজকের মতো শেষ করলাম শরণাগত। 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে শিব পূজা নিয়ে আপনাদের চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, সকলের ভালো হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। আজ কাশ্মীরের শহীদ দিবস। এই শহীদ দিবস মানে 1931 সালের 13ই জুলাই তারিখে, তখন কাশ্মীরে হরি সিং এর রাজত্ব। সেই সময় জেলের মধ্যে 22 জনকে হত্যা করা হয়, যারা স্বেচ্ছাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন।
তাই কাশ্মীরে আজকের দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আর আজকে আরো একটি কারণে বিশেষ দিন। গোর্খা কবি ভানুভক্ত আচার্য আজ তার জন্মদিন। 1814 খ্রিস্টাব্দে 13 জুলাই তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেপালি ভাষার খুব বড় একজন কবি, এবং তাকে আদি কবি বলা হয় তার কারণ তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন নেপালি ভাষায়। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 28শে আষাঢ় 1432, ইংরেজির 13 জুলাই 2025 রবিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:03, সূর্যাস্তের সময় বিকেল 6:23। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 7:51 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং সামনের মঙ্গলবারে আপনাদের চিঠির বিষয় শিব পূজা। সে কথা তো দীর্ঘদিন ধরে বলে আসছি। শিব পূজা নিয়ে যা খুশি, মানে আপনার যা অভিজ্ঞতা, সেটা কোনো শিব মন্দির দেখাও হতে পারে, সেটা ছোটবেলার যে কুমারী মেয়েরা শিব পুজো করে সেটা হতে পারে, বা যা কিছু সেইটা লিখে পাঠাবেন একটু। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন সেই চিঠি পৌঁছে যায়। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলার কথা, কিন্তু অনুষ্ঠান সম্পর্কে কি বলবো? আজকে তো রবিবার মহাপ্রভুর কথা বলবার জন্য আমি তৈরি হয়ে আছি। তো মহাপ্রভু তার যে বিবশ দশা, এবং সেই দশা ওই